166 একমত হয়েছে আমরা 140টাতে, একমত হয়নি আমরা 10টিতে, আংশে একমত হয়েছে আমরা 15তে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। এর মধ্যে মেজর হচ্ছে আমরা মহান আল্লাহর প্রতি সংবিধানের বিষয়ে আমরা নীতিগত বিষয়ে আমরা বলেছি যে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এটা রাখতে হবে, যোগ করতে হবে, বহুত্ববাদ বাদ দিতে হবে। এ নিয়ে আমার অনেক আলোচনা আমাদের হয়েছে। আমরা কেন প্রস্তাব করেছি বহুত্ববাদ বাদ দিতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। এরপরে আমরা 400 জনের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোড সিস্টেমের প্রয়োজন নাই আমরা মনে করেছি। আর মেয়াদের ভাবনা বলছি 4 বছরের বদলে 5 বছর থাকা উচিত। তারপরে আমরা প্রতিনিধি সিনেটে উচ্চ কক্ষে নির্বাচন ব্যাপারে আমরা 3% দিয়েছিলাম, আমরা 1% দিতে হবে, 1% ভোটের ভিত্তিতে পেয়ার সিস্টেমে আসনপন্ন করতে হবে। এইগুলো হচ্ছে মেজর আমাদের প্রস্তাব। সংবিধানের বিষয়ে আপনাদের এটা কিছু সংবিধান কি সংশোধন, একটা হচ্ছে নীতিমালার ক্ষেত্রে আমরা বলেছি যে নীতিমালা আছে এর মধ্যে বহুত্ববাদ বাদ দিতে হবে, এটা প্রয়োজন নেই আমরা বলছি, ব্যাখ্যা আমরা দিয়েছি। আমরা বলেছি গণতন্ত্রই এনাফ, যে সমস্ত উদ্দেশ্য এটা অর্জন করা হয়। ওনারা অনেক যুক্তি দিয়েছেন যে এই যে দলিতদেরকে এই করে, আমরা বলছি গণতন্ত্র যদি মেনে নিয়ে আমরা মানবিক মর্যাদা যেমন স্বীকার করি তাহলে তো সমস্যা থাকে না। এই জন্য মানবিক মর্যাদা থাকলে পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই, গণতন্ত্র থাকতে বলে প্রয়োজন নাই। এবং আমরা এটাও বলেছিলাম যে অধ্যাদেশের মাধ্যমে করা যায়, ওনারা বলছেন যে রেফারেন্সের মাধ্যমে করা যেতে পারে। তা আমরা বলছি রেফারেন্সের মাধ্যমে করা যায় যদি তাহলে আগে করা উচিত, অর্ডিন্যান্সের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আমরা গণপরিষদের পক্ষে, গণপরিষদের আলোচনা আসি নেই আজকে আলোচনায়। বলেন। যে বিষয়ে আপনাদের দ্বিমত ছিল, জি, সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করেছেন তখন কমিশনের সাথে আপনাদের আলাপটা কেমন ছিল? তারা কি আপনাদের কনভিন্স করার চেষ্টা করছেন? ওনারা চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। কোনো ক্ষেত্রে এক পর্যায়ে দেখা গেছে ওনারা ড্র কোনো ক্ষেত্রে হয়েছে আলোচনায়, আরও সময় লাগবে। আর কিছু তোমরা বলছে আমরা বিবেচনা করবো এটা, এবং ওনাদের কিছু 2-1টি পয়েন্ট ছিল আমরা বলছি আমরা এটা চিন্তা করতে পারি। আচ্ছা, আপনাদের দল থেকে কি মনে করেন যে এরকম ডায়লগ পার্টিকুলারলি আপনাদের পার্টির সাথে আরো একবার একাধিকবার হওয়া দরকার? মানে আপনি কি আজকেই কনক্লুশনে চলে যাচ্ছেন নাকি আরো দরকার? না, আমরা এটা চাই না। এবং যেহেতু ওনারা বলছেন যে ইন্ডিভিজুয়াল পার্টিগুলোর সঙ্গে হওয়ার পরে সামঞ্জস্য ওনারা বসবেন, মানে সবাই মিলে কি বলে। আমরা কিছু ব্যাপার আছে যে টেকনিক্যাল বিষয় আমরা বলছি সবাই একমত হলে আমরা আপত্তি করবো না। সংবিধান সংশোধনের বিষয়ে আপনাদের ইয়েটা কি, সংবিধানটা কীভাবে হওয়া উচিত, সংশোধন হওয়া বা সংবিধান কি পুনর্লিখন হওয়া উচিত নাকি? ওনারা যে প্রস্তাবটা করেছেন এর তো পুনর্লিখনের কিছু নাই, কয়েকটা দাফা প্রস্তাব করেছেন ওনারা করেছেন, এর জন্য তো আলাদা সংবিধানের নিয়মই করতে পারি আমরা। আচ্ছা, কিছু কিছু বিষয় যে বললেন এখানে মধ্যে কয়েকটা পয়েন্ট বলবেন, কোন বিষয়গুলো সবাই একমত হলে আপনারা একমত হবেন? এটা হচ্ছে সংবিধানের কোনো বিষয় না, এটা হচ্ছে বাইরে কিছু বিষয় আছে। তো আপনার তো নির্বাচনের প্রক্রিয়া, তারপর বিচার বিভাগ, তারপর আছে আপনার দুর্নীতি, এই ব্যাপারে আমাদের সবাই একমত হলে আমরা দ্বিমত করা কি আছে এখানে? যে জায়গাগুলোতে আপনাদের দ্বিমত হয়েছে আপনার কি মনে হয় যে এগুলো ঐক্যমত্যে পৌঁছা সম্ভব? সম্ভব আমি মনে করি, যদি আমরা সিনসিয়ার হই, যদি আমি আমার মানে কথাকে বহাল রাখার জন্য জোর না করি, বরং সবাই মিলে আলোচনা করে দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, জাতীয় বিবেক কী বিবেচনা রাখি যে আমি আলোচনা করি, সমবেটা করা সম্ভব, কোনো ব্যাপার নাই। ওপেন ইলেকশন 400 আসন, আমরা বলছি ওপেন ইলেকশন হবে, হ্যাঁ 400 আসন হবে, সময় লাগবে বলছেন না? ওনারা বলতে আমরাও যুক্তি দিয়েছি। এরপর ক্ষমা বিষয়ের কথা বলেছি, প্রেসিডেন্টের ক্ষমা, এটা একটা বোর্ডের প্রস্তাব আমরা একমত হয়েছে বোর্ডের থাকা উচিত। তবে আমরা বলেছি যে প্রেসিডেন্ট ক্ষমা কোনো করতে ব্যক্তির ব্যাপারে জড়িত বিষয়ে প্রেসিডেন্ট ক্ষমার অধিকারী থাকা উচিত না। ওনারা বলছে যে এটা তাহলে একটা নিয়ম করার সময় আমরা দেখবো যে কোন কোন কন্ডিশনে করা যাওয়া উচিত, এইসব ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা একমত হয়েছি কাউন্সিল ব্যাপারে, আমরা একমত হয়েছি এটার সাথে কাউন্সিল করা উচিত। আমরা নির্বাচনের পরে যাই নাই, আমরা সব চাচ্ছি নির্বাচন আগে হয়ে যাওয়া উচিত, কারণ নির্বাচন হয়ে গেলে তো সেটেল হয়ে গেল অনেক জিনিস।
তখন যে ক্ষমতা আসবে তার ইচ্ছার উপর নির্ভর করবে। মানে আপনার কি সংস্কার সবগুলো নির্বাচনের আগে হওয়া উচিত? আমরা চাচ্ছি যতটুকু পারা পুরো যায়। লাইনটা একটু বলেন না যে আপনারা যে চাচ্ছেন সংস্কারটা নির্বাচনের আগেই, সেটা একটু পুরো ক্লিয়ার প্রয়োজনীয়। একটু সংক্ষেপে বলে দেন। না, আমরা যে সংস্কার যারা চাচ্ছি যেগুলো আমরা মনে করি যে সংস্কার, আমরা তো অপ্রয়োজনীয় কথা বলি নাই, প্রয়োজনীয় কথাই বলছি আমরা, এবং এগুলো 10 মাসে করা সম্ভব আমরা মনে করি। কেমন, হ্যাঁ, প্রক্রিয়া কিন্তু থাকতে পারে, যেটাকে চূড়ান্ত করতে হলে কিছু ব্যাপারে হয়তো দেরি করা লাগবে, কিন্তু এগুলো করা সম্ভব এবং এগুলো করা হচ্ছে অধ্যাদেশের মতো করা উচিত আমরা মনে করি, অর্ডিন্যান্স জারি করা উচিত। যেমন এবং কোনো কোনো অর্ডিন্যান্সের ব্যাপারে করতে হলে সুপ্রিম কোর্টের রেফারেন্সের প্রয়োজন হয়, সেটা করতে হবে। এবং আমরা আরও কিছু প্রস্তাব দিয়েছি যে সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন, কারণ দেখে মানুষ 92 জবাব মুসলমান, এখানে যদি ধর্মীয় স্পষ্ট বিরোধী কোনো আইন করা হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলো বন্ধ রাখতে হলে এগুলো থেকে দূরে থাকতে হবে। উদাহরণস্বরূপ মতের কথা বলছি আমরা, এটা তো সবাই জানে ইসলামের নিষিদ্ধ। ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইনের, হ্যাঁ, সংবিধানের এটা বিধান সংবিধানের নাই। এটা আওয়ামী লীগের আমল, আওয়ামী লীগ নির্বাচন করার সময় লেগে যেত কোরআন সুন্নাহ বিধান পাস করা হবে না। এটা সত্যিও করেছে, এই নির্বাচন করেছে তারা এটা বরাবরই করে, যদিও প্র্যাকটিস করে না। এই জন্য আমি মনে করি এই জিনিসটা থাকা উচিত, যে সংবিধান থাকা উচিত, এইটা না কেউ আর সেকেন্ড টার্ম করতে পারে। আমরা মনে করি জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং নির্বাচন হবে। এবং আমরা মনে করি এইটা নির্বাচনে যদি আগে করা হয় যদি, তাহলে যেহেতু ওনার মধ্যে সাইন করা হবে সবাইকে। আমরা বলছি ফেসিবাদের যারা, ফেসিবাদ এবং তার দোসর যারা, আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই, কারণ আওয়ামী লীগের পুনর্বাসনের কথা অনেকে বলছে কেউ রাজি না, আমরাও রাজি না। রাজি না মানে এটা কি, তাদেরকে এই ইলেকশনের সুযোগ, কারণ এরা মাফি চায় না এখন পর্যন্ত, এরা উল্টা বলতে আমরা রাইট আছি। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না।